নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ধান ব্যবসায় বড় দুর্নীতি ধরা পড়ল সরকারি ধান ক্রয় কেন্দ্রে। এই নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গোলসির পারাজ পঞ্চায়েতের সরকারি সহায়ক ক্যাম্পে ধানের গাড়িকে ঘিরে উত্তেজনা। বুধবার বিকেলে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ক্যাম্পের সামনে। কৃষকদের সন্দেহ হয়, তারা আটক করে গাড়িটিকে। দেখা যায় গাড়িতে প্রায় 420 বস্তা ধান বোঝাই করা রয়েছে। কৃষকদের দাবি, সরকারি ধান ক্রয় কেন্দ্রে এলাকার চাষিদের থেকে ধান না কিনে বাইরের থেকে ধান কিনে নিচ্ছে। এখানে আজকে দেখলাম যে পশ্চিম মেদিনীপুর থেকে গাড়ি এসছে পাড়াজ সিপিসি সেন্টারে, কিন্তু আমাদের লোকাল যে পাড়াজ এলাকার ধান, সেই ধানটা সিপিসি সেন্টারে যখন বুকিং করতে যাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত বুকিং শেষ, সুতরাং বুকিং হয়ে আছে। কিন্তু বাইরের গাড়ি ধান কিভাবে খালি হচ্ছে এখানে? আর শুনলাম নাকি ভদ্রেশ্বর রাইস মিলে এই ধানটা যাচ্ছে। এই ধানটা ভদ্রেশ্বর রাইস মিল, তাহলে কি টোকেন 2 নম্বরই করা হয়েছে? আর আমাদের এই এলাকার চাষিদের ধান ভদ্রেশ্বর রাইস মিলকে নিতে হবে। অবশ্যই অফিসাররা যুক্ত আছে, নাহলে ধানটা এখানে এলো কি করে, পারচেস হচ্ছে কি করে? তারা অফিসাররা গিয়ে ছবি তুলেছে গাড়ির সঙ্গে। আপনারা এখন কি করেছেন? এখন আমরা আমাদের একটাই দাবি, বিডিও সাহেবকে আসতে হবে আমাদের, এবং সমস্ত ধান এলাকার যে চাষি আছে পাড়াজ অঞ্চলের সমস্ত ধান কিন্তু নিতে হবে। আমরা 25 বস্তা মানবো না। কৃষকদের দাবি, বাইরে থেকে আসা ওই ধান সিপিসি ক্যাম্প কিনছে এবং সেই ধান ভদ্রেশ্বর রাইস মিল নামে একটি মিল নিয়ে নিচ্ছে। সমস্যা বলতে আমাদের পাড়াজ গ্রামে যখন ধান কাটতে লাগে নাই, তখন টোকেন আরাম হয়ে গেছে। এখন যে চাষিরা ধান বিক্রি করবে পাড়াজ গ্রামে, সেই টোকেন বলতে শেষ হয়ে গেছে। আর ভদ্রেশ্বর রাইস মিলে ধান কিনছিল, সেই মেদিনীপুরে ধান এনে ভদ্রেশ্বর রাইস মিল নিজে ধান বিক্রি করছে ডুপ্লিকেট করে। আর ধানটা আছে মিনিকেট ধান। আর এই যে দেখুন, এই যে মিনিকেট ধান আছে, এটা আপনারা দেখুন, নিয়ে বলবেন। আর 420 বস্তা না 450 বস্তা ওই ট্র্যাক্টরে ধান আছে, কিন্তু আমরা ধান বিক্রি করতে পারছি না, বলছে টোকেন এখন শেষ হয়ে গেছে। পরের এইটা এই ভদ্রেশ্বর রাইস মিলের মালিক করছে। আর ওই দুজন অফিসার আছে, এরা দুজনা মানে টাকা পয়সার একটু ব্যাপার আছে, সেই নিয়ে ওরা প্রচুর মুনাফা লুটছে। এ বিষয়ে মিলের ম্যানেজার বলেন, তাদের বলা হয়েছিল একটি গাড়ি শো করতে, সেই কথা মতোই তারা কাজ করেছে। আমাদের এ গাড়ি আসার কথা নয়, আমাকে জাস্ট তিনি বললেন গাড়িটা আমাদের চাষির যে ধান, এখান থেকে সব ধান চলে গেছে। 13টা যে চাষির গাড়ি, সেই 13টা চাষির ধান চলে গেছে দিয়ে এখানে, যেমন ওখানে কিষাণ মান্ডি যেমন ধান আদান প্রদান হয়, মানে ওখানে এখানে ইন্সপেকশন নাই কো, ওখানে ইন্সপেকশন আছে। এখানে আপনার কাঁটা নাই কো, কাঁটাও নাই কোনো, বা ঝাল লেবার যে একটা গাড়ি থেকে একটা ধান যে লোড আনলোড করবে, সে পরিষেবা এখানে নাই কো। সেই জন্য আমাদের যে 13টা চাষি, ওনারা ধান আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এবার ওনারা বললেন যে একবার লাস্টে আপনাদের যে কোনো একটা গাড়িকে শো করতে হবে, এটাই কথা। আমরা এর বেশি আমরা যেমন বলেছেন আমি সেইভাবে গাড়িটা শো করছি। এবার একটা গাড়ি আসার কথা ছিল না, এই গাড়িটা আসার কথা থাকে না স্যার। এই গাড়িতে কি চাষিদের ধান লোড আছে? না 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 না, এটা চাষির ধান লোড নয়। এই গাড়ি আপনি এখানে পাঠালেন কি? না না, ওটা ভুলবশত হয়েছে। আপনার কেন বলি ভুলবশত হয়েছে, এটা হচ্ছে একটা গাড়ি আসার কথা ছিল আমরা বলি। আর এনারা বললেন যে কোনো একটা গাড়িকে পাঠিয়ে দিলেই হবে। এই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পূর্ব মেদিনীপুর থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা।